আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যাচ্ছি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট ও সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে শোনাবো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং শৈশবের ঘনিষ্ঠ সঙ্গী। তিনি কুরাইশদের মধ্যে অন্যতম সাহসী, বীর এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ইসলামের প্রারম্ভিক যুগে তিনি কখনো ইসলাম গ্রহণ করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ছিল। মসজিদে নববী থেকে আমাদেরকে ইকবাল ভাই সেখানে নিয়ে যান। আপনি কত কত সালে আসছেন বাংলাদেশ? আমি আসছি 2016 নভেম্বরে। ও, তো 9 বছর ধরে আপনি এখানে আছেন না? মাশাআল্লাহ। আপনার গ্রামের বাড়িটা জানি কোথায় ভাই? হচ্ছিল রাজবাড়ির গোলন্দ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনিভাবে সাহসী বীর যোদ্ধা ছিলেন, তেমনিভাবে ছিলেন একজন শিকারী। তিনি শিকার থেকে আসার পর যখন জানতে পারলেন আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছেন শুধুমাত্র ইসলামের কারণে, তখন তিনি রাগে গোসা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। গাইস, এখন আমরা যাচ্ছি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার জন্য। আমার সাথে আছে আমাদের বাংলাদেশ থেকে আগত এই ভাই, দুই ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আহমদ নাকি আহমদুল্লাহ? ও, আহমদুল্লাহ। ভাইজানের নাম কি? শহীদ। শহীদ। আপনি কি উমরা করার জন্য আসছেন? না, আমি এখানে থাকি। এখানেই থাকেন? আর এই যে, এক্সকিউজ মি ভাই, আপনার নাম কি ভাই? আব্দুল্লাহ। ও, আপনার কি দুই ভাই নাকি? দুজনের চেহারা সেম দেখা যাচ্ছে। আমরা করার জন্য আসছি। ও, উমরা করার জন্য আসছেন? উমরা করা হয়েছে আপনাদের? তো আলহামদুলিল্লাহ, এখন আমরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার জন্য যাচ্ছি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং দুধ ভাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের যে প্রেক্ষাপট, তা অনেকটা আশ্চর্যজনক এবং তো আমরা এখন আসি, এটা হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা, যিনি সাইয়্যিদুশ শুহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি ছিলেন শহীদদের সর্দার। রহমতুল্লাহ। গাইস, এখন আমরা উহুদ পাহাড়ে আছি। যেই পাহাড়ে অনেক স্মৃতি বিজড়িত ঘটনা রয়েছে, যেগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই দেখতে পাচ্ছেন, এই সেই পাহাড়, যেই পাহাড়ে মুসলমান এবং কাফেরদের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে দায়িত্ব দিয়েছিলেন। সেই 50 জন তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে মুসলমানরা সাময়িকভাবে পরাজয় বরণ করেছিল। এই সেই কষ্ট বিজড়িত পাহাড়, যেখানে 50 জন সাহাবী দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে আমিরের কথা না মানার কারণে সেখান থেকে আবু সুফিয়ানের বাহিনী এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তিনি এই পাহাড়ের পিছন থেকেই মুসলমানদেরকে আক্রমণ করে এবং মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করে। এই পাহাড়ে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন নির্মমভাবে, যেটা প্রত্যেকজন মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হয়। এখন আমরা সেখানেই উঠছি। আমাদের থ্যাংক ইউ আহমদ ভাই। আমার